যে আল্লাহর নবীর চরিত্রটা কেমন, এই চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তার রসুলকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কোনো ছেলে চাকরি পাওয়ার জন্যে বা কোনো একটা বড় জায়গায় যাওয়ার জন্যে দেখবেন পঞ্চায়েত থেকে ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, দেয় না বাবা? দেয় না? ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেয়। তো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট কোনো পঞ্চায়েত, কোনো মেম্বার থেকে, এমএলএ থেকে, এমপি থেকে, প্রধানমন্ত্রী থেকে কিংবা বিডিও থেকে, এসডিও থেকে কোত্থেকে আসেনি? এসছে কোত্থেকে বলেন না? কোত্থেকে এসছে? সেই অফিস থেকে, যে অফিস থেকে কোরআন এসছে। বলুন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট? সার্টিফিকেটটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, বলেন আযীম। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আজিম মানে জানেন? পৃথিবীটা, মহাকাশচারীরা পৃথিবী ঘুরে ঘুরে তারা পৃথিবী প্রদক্ষিণ করেছে, প্রদক্ষিণ করা সম্ভব। সমুদ্রে কতটা পানি আছে পানি পরিমাপ করে বলে দেওয়া সম্ভব। বাতাসের চাপ কত আছে বলে দেওয়া সম্ভব। মানুষের শরীরে কত ডিগ্রি, কতটা তাপমাত্রা জ্বর আছে এটা বলে দেওয়া সম্ভব। ব্লাড টেস্ট করে ব্লাডের মধ্যে কতটা সমস্যা আছে, সুগার আছে কিনা, হাই প্রেসার আছে কিনা, আপনার ব্লাডের মধ্যে কোনো রোগ আছে কিনা এটা বলে দেওয়া সম্ভব। এর জন্য যন্ত্র আবিষ্কার বার হয়েছে, দুধ পানি জাতীয় বস্তু মেপে বলে দেওয়া সম্ভব, সব কিছু পরিমাপ করে দেওয়া সম্ভব। কিন্তু আল্লাহর নবীর চরিত্রটা, আল্লাহর নবীর ক্যারেক্টারটা পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। এটা পরিমাপ করে, এটা গুনে গুনে, এটা মেপে কখনো শেষ করা যাবে না। সেজন্য আল্লাহ শব্দ চয়ন করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হে নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কিরকম চরিত্র? চরিত্র কাকে বলে? এমন একজন মানব পৃথিবীতে যিনি জীবনে মিথ্যা কথা বলা দূরের কথা, মিথ্যা কথা তো বলেই নাই, বরং অমুসলিমরা পর্যন্ত বলেছে আল্লাহর নবী সত্যবাদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনি একটা অমুসলিমদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন, এটা ছেলে খেলা ব্যাপার না। আপনার দলের লোক, আপনার ঘরের লোক, পাড়ার লোক, ছেলে মেয়ে আপনাকে ভালো বলবে, কিন্তু একজন অমুসলিম আপনাকে ভালো বলবে, এইটা অর্জন করা সহজ ব্যাপার নয়। কি বলছেন আপনারা? আর আল্লাহর নবীকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা নবীর উপরে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, কিন্তু একজন কেউ বলেনি মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কেউ বলেছে? কেউ বলেছে না। বরং আরবের মানুষরা আল্লাহর নবীকে বলতেন ওই দেখো সত্যবাদী যাচ্ছে, ওই দেখো সিদ্দিক যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সত্যবাদী এত বড় বড় গুণ। আল্লাহ আমাদের প্রত্যেকের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নবীর আরেকটা চরিত্র হলো আমানতদারিতা। আপনার কাছে কেউ কোনো জিনিস, কোনো বস্তু রাখলে সেটা আপনি আপনার জিনিস বলে খেয়ে নেবেন, ভোগ করবেন, সেটাকে আপনি নষ্ট করে দেবেন, সেই মালকে আপনি নিজেই বলে খেয়ে নেবেন, এই চরিত্র ইসলাম বা মুসলমানের না। আমাদের কাছে কি হয়, কেউ টাকা রাখলে, কেউ কোনো কথা গোপন রাখতে বললে, কেউ কিছু আমাকে দেখতে বললে, আমার দায়িত্ব কোনো মাল আসলে, আমার দায়িত্বে কিছু সরকারি সম্পত্তি আসলে, কিংবা আমার কাছে কোনো আমানতদারিতা আসলে সেটা আমি খেয়ে ফেলি, করি না? মসজিদের সেক্রেটারি, আমি জানি হুগলি জেলা একটা প্রোগ্রামে মসজিদের সেক্রেটারি মসজিদের জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে। কি বলছেন আপনারা? মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, হজ করেছে দুবার, ডবল হাজি। তো মসজিদের সেক্রেটারি যদি মসজিদের জমি দখল করে, এর চাইতে ভালো মুসলমান মনে হয় পৃথিবীতে আর থাকার কথা নয়। কি বলছেন আপনারা? কি বলছেন? আছে মাদ্রাসা চালানোর নাম করে গুজরাট থেকে, উত্তর ভারত থেকে টাকা এনে নিজে জমি কিনছে, জায়গা কিনছে, ঘর করছে, বিল্ডিং করছে, দামি দামি গাড়ি কিনছে, মাদ্রাসাই চলছে না ভালো করে। এইরকম মুসলমান বিশ্বাসঘাতক সমাজে আছে না নাই? এ বাবা আছে না নাই? এবার নবীর একটা চরিত্র শোনাই।
যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন নবী আর মক্কায় থাকা হবে না, কারণ মক্কার পরিবেশটা আপনার জন্য শোভনীয় না। 13 বছর নবী মক্কায় দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা বললেন, তিনি কলেমা প্রচার করলেন আর দুপুরে খেয়ে চলে আসলেন, তাই তো নাকি বাবা? কথা বলে না? এই যে কলেমার দাওয়াত দিলেন, দুপুরে খেয়ে চলে আসছেন, এটাই তো আমরা কি করি? লোক মরে গেছে 3 দিন 10 দিন 40 দিনের দিন খাওয়া আছে না নাই? আর বাবা কথা বলেন না, আমরা তো খাই না, মরে গেল মানে একটু খাওয়ার ব্যবস্থা হবে, খুব হাসি খুশি গ্রামের মানুষ। 3 দিনে একটা খাওয়া, 10 দিনে একটা খাওয়া, 40 দিনে একটা খাওয়া, মরে গেলে আমাদের লাভ। তো খাওয়া হলো, খেতে গিয়ে কি করলাম? কোরআন শরীফ পড়লাম, কলেমা শরীফ পড়লাম, পড়ে দুপুরে খেয়ে চলে আসলাম। তো আল্লাহর নবী ওইভাবে কলেমা পড়তো আর দুপুরে খেয়ে চলে আসতো, তাই তো নাকি? কি না না, তাহলে আমরা পেলাম কোত্থেকে? তাহলে আমরা খাচ্ছি কোত্থেকে আর পেলাম কোত্থেকে? নবী কলেমার দাওয়াত দিল 13 বছর, মক্কার পরিবেশটা পুরো নবীর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ পাক বললেন, নবী মক্কায় আর থাকা যাবে না, এবার আপনার রাতের আঁধারে মদিনার দিকে হিজরত করে চলে যেতে হবে। যেদিন নবী মদিনায় চলে যাবে, সেদিন নবী আলীকে ডেকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত ট্রানজাকশন, সমস্ত ব্যাংকের ফিক্স ডিপোজিট যারা করেছিল সব মালগুলি তুমি বুঝে নাও। কাল সকালবেলা আমি যখন মদিনার দিকে চলে যাব, অমুসলিমরা যারা স্বর্ণ, যারা রূপা, যারা চাঁদি, দিরহাম, এই সমস্ত সব কিছু আমার কাছে রেখেছিল, কাল সকালে তুমি সবগুলো বুঝিয়ে দেবে। জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নবীর কাছে অমুসলিমরা কেউ গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে ওই আলমারি নাই, ব্যাংকের সিস্টেম তখন এরকম ছিল না, তো এই 2 কেজি বা 10 ভরি স্বর্ণ দিয়ে গেলাম, আপনার কাছে রাখুন। আল্লাহর নবী রেখে দিলেন। তারা অমুসলিম, মুসলিম না। তাদের বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা স্বর্ণ জমা রাখি কিংবা রূপা জমা রাখি, আমাদের ঘোড়া গাধা গরুগুলো, ওই গৃহপালিত প্রাণী যদি জমা রাখি, 50 বছর হয়ে গেলেও স্বর্ণের একটা অংশ পর্যন্ত আল্লাহ নবী খেয়ানত করবে না। বলুন সুবহানাল্লাহ। আর আজকের বিবির নামে আলাদা অ্যাকাউন্ট, স্বামীর নামে আলাদা অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট আর চলছে না। কেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আমাদের রাজ্য সরকার স্বামীদের নামে দিয়ে দিত না, ও টাকা মেয়েরা পেত না। কি বলছেন আপনারা? এ মাল তুলে খেয়ে ফেলতো, এ তুলেই কবে খেয়ে ফেলতো। আল্লাহ মাফ করে দিক। আমানতদারিতা আমাদের মধ্যে নাই। আমানত নষ্টকারীর মধ্যে ঈমান থাকা খুব কঠিন। যে আমানত রক্ষা করতে পারলো না, সে ঈমান রক্ষা করতে পারলো না। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমানতদারি শিখুন। নবী মদিনায় চলে যাচ্ছে, পরদিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক অমুসলিমের গচ্ছিত সম্পদগুলি একটা 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 পাই টু পাই বুঝিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে একটা কথা শুনুন, বাপের 5 বিঘে জমি আছে, 5টা ছেলে আছে, এই ছেলে জমিগুলো কারা পাবে বাবা? জোরে বলেন। ছেলে পাবে। এখন বাপ জমিটা মরণের আগে লিখবে না পরে লিখবে? বলুন। মরণের আগে। মরণের আগে জমি লিখলে ছেলেরা বাপের ভাত দেবে? কথা বলেন না। মরণের আগে জমি যদি বাপ লিখে দেয়, তো আমি যা ছেলে বা আমরা যা ছেলে, আপনারা নয়, আমার কথা বলছি, বা আমার ইমাম সাহেব, আমরা 2 ভাই, আমরা যা লোক বা আমরা যা মানুষ, আমরা বাপের ভাত দেবো? অত সহজ নয়। সেজন্য বাপ মরে যাচ্ছে, তাও বুকের মধ্যে কোরআন নেই, বুকের মধ্যে দলিল। মালাকুল মউত এসে মনে করছে যে বুকের মধ্যে দলিল কোত্থেকে আসলো। কি বুকে বাবা কোরআন জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকে একটা নবীর জীবনী জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকের সঙ্গে তসবিহটা জড়িয়ে মর যদি আল্লাহ মাফ করে, বুকের সঙ্গে কোরআন হাতে রেখে মৃত্যুবরণ কর, ওর ওসিলা যদি আল্লাহ ক্ষমা করে, মালাকুল মউত আজরাইল এসে দেখছে বুকে জমির দলিল। কেন? কেন? বাপ জানে যে জমি ছাড়বো না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি জমিটা ছেলেদের নামে সঠিকভাবে বন্টন না করে, অথবা ছেলেদের দিয়েছে মেয়েদের দেন নাই, মেয়েদের অংশে ফাঁকি দিয়েছে, কম দিয়েছে,
আল্লাহর কাছে যত বড় নামাজি হোক, ইবাদতকারী হোক, এই জমির অংশ সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ার কারণে, কিংবা বড় ছেলেটার জন্য, মেজো ছেলেটার জন্য যে ছেলে খুব ভালোবাসতো তার নামে দিয়ে দিয়েছে, আপনি জুলুম করলেন। কি করলেন? জুলুম করলেন। এই জুলুম করার কারণে আপনার নামাজ, রোজা, হজগুলো সব বেকার হয়ে যেতে পারে। সেজন্য চেষ্টা করবেন সুস্থ অবস্থায় বাপ তার ছেলে সন্তানদের জমিগুলো, অংশগুলো বুঝিয়ে দেওয়ার। বলুন ইনশাআল্লাহ। রসুলের আমানতদারিতা শোনাচ্ছিলাম। এইবার চলুন